আমি কথার ফ্লোতে ভুলবশত বলে ফেলেছিলাম যে মানুষের গড় আয়ু যদি ৭৫ বছর হয়, তাহলে সে ৭৫ টা সূর্যোদয়, সূর্যাস্ত, ৭৫ টা গ্রীষ্ম, বর্ষা, বসন্ত দেখতে পায়। ছোটবেলার থেকে একটা বিষয়ে খুব সচেতন ছিলাম। আমি উচ্চারণের ব্যাপারে খুব সচেতন। তার মানে এই না যে আমার উচ্চারণগত ভুল হয় না। কথা বলার ফ্লোতে অনেক সময় দেখা যায় স্লিপ অফ টাং হয়ে যায়। একটা শব্দ হয়তোবা আমি ভুল বলে ফেলেছি, ভুল উচ্চারিত করে ফেলেছি। পরে যখন এই যে আপনাদের এই ধরনের ক্লিপসে দেখি তখন খুব মানে বিব্রত বোধ করি যে এত মানে এরকম একটা ভুল আমার কি করে হলো? আমি কথার ফ্লোতে ভুলবশত বলে ফেলেছিলাম যে মানুষের গড় আয়ু যদি ৭৫ বছর হয়, তাহলে সে ৭৫ টা সূর্যোদয়, সূর্যাস্ত, ৭৫ টা গ্রীষ্ম, বর্ষা, বসন্ত দেখতে পায়। কথার ফ্লোতে আসলে কারোরই খেয়াল ছিল না। আর আমি জানি না যিনি এটা এডিট করেছেন তিনিও কেন বা এটা রেখে দিলেন বা তার নজরেও হয়তোবা পড়েনি। কোনো একটা কারণ হতে পারে। পরবর্তীতে যখন আমি আরেকটা ইন্টারভিউতে যাই, আমাকে একই প্রশ্নই করা হয়। তখন আমি বলি যে আ আমি এরকম পরিস্থিতির শিকার হয়েছি যে কথার ফ্লোতে আমি একটা ভুল তথ্য বলে ফেলেছি। যেই ভুল তথ্যের আড়ালে আসলে কথাটার যে মর্মার্থ এত সুন্দর ছিল, সেই মর্মার্থটাই হারিয়ে গেছে। আ হ্যাঁ, এটা হয়। আমার কাছে মনে হয় যে ভুল স্বীকার করে নেওয়াটা আ ভালো একটা দিক। আর নিজের ভুল যদি আমি নিজে বুঝতে পারি, সেটা যদি আমি শুধরে নিতে পারি, তাহলে আমারই তো উন্নতি হলো। সঠিকটা কি ছিল? সঠিকটা ছিল আ এটা আমার আসলে আ জন্মদিন উদযাপন নিয়ে আমার একজন কো-আর্টিস্ট বলেছিলেন। আমি তাকে বলছিলাম যে, "ভাইয়া এটা তো আসলে প্রতি বছর আসে। এজন্য আমি জন্মদিন উদযাপন করার কোনো কারণ খুঁজে পাই না।" তখন তিনি আমাকে বলেছিলেন যে, "মানুষের গড় আয়ু যদি ৬২ বছর হয়, তাহলে সে প্রতি বছরে একবার করে গ্রীষ্ম, বর্ষা, বসন্ত পাচ্ছে। আ তো তোমার লাইফেও যেটা প্রতি বছর একবার করে আসে বা হঠাৎ করে তুমি যেটা অর্জন করো, সেটাকে তুমি ঠিক যেভাবে সেলিব্রেট করো, একই রকমভাবে যা প্রতিদিন হচ্ছে, যেমন সূর্যোদয়, সূর্যাস্ত বা প্রতি মাসে যা তুমি দেখতে পাচ্ছ, পূর্ণিমা, অমাবস্যা, সবকিছু তোমার একই রকমভাবে উদযাপন করা উচিত। মুহূর্তে বাঁচা উচিত, মুহূর্তটাকে উপভোগ করা উচিত। কারণ এই মুহূর্তে তুমি বর্তমানে আছো, এই সময়টা যে একটা সেকেন্ড পার হয়ে গেল, এই একটা সেকেন্ডে কিন্তু অতীত হয়ে গেল।" তো তখন আমার কাছে মনে হয়েছে যে আসলেই তাই। আমার আ লাইফের ছোট, ছোট অনেক মুহূর্ত আছে যা আমি আসলে কখনো উদযাপন করিনি বা এভাবে ভাবিনি। তো দেখুন কত সুন্দর একটা কনভারসেশন অথচ আমার একটা ভুল বাক্যের জন্য খারাপ হয়ে গেল। ৬২ জায়গায় 75। না ৬২-৭৫ থাকে না না যে থাকে, হ্যাঁ। আমরা তো আসলে বিজ্ঞানের বইয়ে পড়েছিলাম হুম। যে মানুষের গড় আয়ু ৬২ বছর। কিন্তু সময়ের সাথে, সময় সাথে পরিবর্তন। ৬২ র বেশিও তো মানুষ বাড়ছে। তো ওইটা সমস্যা নেই। ৭৫ বছর হুম। মানে গড় আয়ু যেটাই হোক না কেন, মোদ্দা কথা হচ্ছে যে আমি যত বছর বাঁচবো, কিছু জিনিস আছে আমি বছরে একবারই পাবো, কিছু জিনিস আছে আমি প্রতিদিন উপভোগ করার সুযোগ পাবো, কিছু জিনিস আছে যা আমি মাসে মাত্র একবার উপভোগ করার সুযোগ পাবো। যা যখন যেভাবেই আমি উপভোগ করার সুযোগ পাই না কেন, আমার মুহূর্তে বাঁচা উচিত, আমার মুহূর্তটাকে উপভোগ করা উচিত। আমার কাছে এই মুহূর্তে এসে মনে হচ্ছে যে সবার আসলে সবকিছু করার প্রয়োজন নেই। আম হয়তোবা আমি এখনো বড় পর্দার জন্য উপযুক্ত নই। তার জন্য আমি এর আগে যেই কাজগুলো করেছি সেগুলো মানুষের পছন্দ হয়নি। বা হয়তো হ্যাঁ, আমারও কমতি ছিল। কারণ আমি তো আসলে কোনো থিয়েট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি। আমার যদি এমন হতো যে হ্যাঁ, আমি অনেক জানি, আমি আ অনেকখানি পারি, তাহলে হয়তোবা এই দ্বিধাদ্বন্দ্বটা তৈরি হতো না। আম যদিও 'শেকড়' নিয়ে আমি ভালো প্রশংসা পেয়েছি। 'শেকড়' তো আসলে দেশের বাইরে দেখানো হয়েছে। তো ওখান থেকে প্রসূন ভাইয়া বলেছিলেন, আমাদের নির্মাতা প্রসূন রহমান ভাইয়া। উনি বলছিলেন যে, "আয়েশা সবাই ফাল্গুনী চরিত্রটিকে খুব পছন্দ করেছে। সবার খুব ভালো লেগেছে।" এটা শুনে ভালো লেগেছে। আ জানি না 'শেকড়ের' পর আসলে আ খুব শীঘ্রই কোনো কাজের সাথে আর যুক্ত হব কিনা। আপাতত ইচ্ছা নেই। আপাতত মনে হচ্ছে যে আমি তো আসলে প্রতিনিয়তই অনেক ভুল করছি, ভুল থেকে শিখছি। আ আরেকটু শিখি, আরেকটু পরিণত হই। আর সিনেমার ইন্ডাস্ট্রিটার দিকেও যদি একটু তাকাই, খুব ভালো, ভালো সিনেমা আসছে। ২০২২ সালে 'পরাণ' এবং 'হাওয়া' সিনেমা আসলেই আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির হাওয়া বদলে দিয়েছিল। এটা আসলে তখন আমাদের সবার মুখের একটা কথা হয়ে গিয়েছিল যে 'হাওয়া' সিনেমা হাওয়া বদলে দিয়েছে। তারই ধারাবাহিকতায় এই যে এখন 'বনলতা এক্সপ্রেস'ের যে জোয়ার সাফল্য, হইছে। সেই সাফল্য দেখছি, উপভোগ করছি। খুব ভালো লাগছে। আর নিজের পছন্দের নির্মাতা, যার সাথে আমারও দুটো কাজ করার সৌভাগ্য হয়েছিল, তার কাজ, আমার পছন্দের আর্টিস্টরা সেখানে আছেন। তাদেরকে দেখে ভালো লাগছে, তাদের এই উন্নতি দেখে ভালো লাগছে। সামনে আবার রোহিত আসবে। তিনিও আমার আরেকজন পছন্দের হুম। নির্মাতা, যার সাথে আমার আম বিজ্ঞাপন ইন্ডাস্ট্রিতে ফার্স্ট কাজ করা হয়েছিল, মেজবাহ রহমান সুমন ভাইয়া।
তো আশা করি হাওয়া যেরকম এক ধরনের হাওয়া বদলে দিয়েছিল, রইদও তেমন ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো কিছু নিয়ে আসবে। It's okay. It's okay. রইদও তেমন ভালো কিছু নিয়ে আসবে। এরকম ভালো সিনেমা আরও আসতে থাকুক, ততদিনে আমিও নিজেকে প্রস্তুত করি। তারপর যদি কোনো নির্মাতা প্রযোজকের মনে হয় যে না, আমার এই গল্প এই চরিত্রের জন্য আয়েশা ঠিক আছে, তাহলে অবশ্যই কাজ করা হবে।